প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তৃতীয় বর্ষের ছাত্ররা, গত 4টি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম মোমেন্টস অফ ইনার্শিয়া নিয়ে। আমার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডি এলেম্বার্টস প্রিন্সিপাল এটি নিয়ে আলোচনা করব। ডি এলেম্বার্টের যে নীতি সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে ইফেক্টিভ ফোর্সটা কি, কার্যকর বলটা কি। ইফেক্টিভ ফোর্স, ধরো let m as a mass, m be the mass of a particle and f be the acceleration, then mf is called the effective mass of the particle. তাহলে কার্যকর বলটা কি? ইফেক্টিভ মাসটা হচ্ছে, ইফেক্টিভ ফোর্সটা হচ্ছে m হচ্ছে মাস অফ এ পার্টিকেল আর এফটা হচ্ছে ত্বরণ, এক্সিলারেশন অফ দিস পার্টিকেল। তাহলে এই এম এফটাই হচ্ছে ইফেক্টিভ ফোর্স অফ দ্য পার্টিকেল। এম এফ হচ্ছে ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ ফোর্স। তারপরে দেখো যে ডি এলেম্বার্টের যে নীতিটা, ডি এলেম্বার্টস থিওরাম, এই নীতিটা কি? এর একটা স্টেটমেন্ট হচ্ছে দ্য রিভার্স ইফেক্টিভ ফোর্সেস acting on each particle of the body and the external forces of the body are in equilibrium. মানে কোনো বস্তুর প্রত্যেক কণার উপর যে ক্রিয়াশীল বিপরীত কার্যকর বল এবং বাহ্যিক যে বল, এই দুইটাকে পরস্পর হচ্ছে বস্তুটিকে ভারসাম্য রক্ষা করবে একত্রে। তাহলে কোনো বস্তুর প্রত্যেক কণার উপর ক্রিয়াশীল বল এবং ক্রিয়াশীল বিপরীত কার্যকর বল এবং বাহ্যিক যে বল, এরা একত্রে হচ্ছে বস্তুটিকে ভারসাম্য রাখবে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে দ্য রিভার্স ইফেক্টিভ ফোর্সেস, acting on each particle of the body and the external বাহ্যিক যে বলটা, তাহলে the external forces of the body and the external forces of the body are equilibrium. তাহলে দ্য রিভার্স দুইটা জিনিস, একটা হচ্ছে রিভার্স ইফেক্টিভ ফোর্স আর একটা হচ্ছে দ্য এক্সটার্নাল ফোর্স, এই দুইটা হচ্ছে আর ইন ইকুইলিব্রিয়াম। তারপরে তাহলে দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করব। ধরি হচ্ছে ক্যাপিটাল এফ যেটা, সেটা হলো এক্সটার্নাল ফোর্স, আর আরটাকে ধরি আমরা ইন্টারনাল ফোর্স। এফ হচ্ছে এক্সটার্নাল ফোর্স and R হচ্ছে ইন্টারনাল ফোর্স। তাহলে আমরা লিখবো যে let F and R be the resultants of external and internal forces respectively. আর হচ্ছে স্মল f যেটা, স্মল fটা হচ্ছে acceleration of a particle of this mass. আমরা আগে বলেছি যে স্মল f যেটা, সেটা হচ্ছে ত্বরণ, acceleration। তাহলে দেখো আমরা প্রথমে সংজ্ঞা থেকে কি জানি যে পি ইকুয়াল টু কার্যকর বলটা কি, পি ইকুয়াল টু এম এফ, এটা আমরা
জানি। পি এর বদলে আমরা এখন পিটা আবার এই ক্ষেত্রে পিটা কি হবে, এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স এই দুইটা একত্রে হবে পি। তার মানে এখানে আমরা লিখতে পারি যে এফ প্লাস আর ইকুয়াল টু এম এফ। তাহলে এখান থেকে লেখা যায় যে এফ প্লাস আর মাইনাস এম এফ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এখানে আমরা কি দেখতে পেলাম যে এই তিনটা ভারসাম্য অবস্থায় আছে, এফ আর এবং এম এফ হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে হুইচ শোজ দ্যাট এফ আর এন্ড এম এফ আর ইন ইকুইলিব্রিয়াম। এখানে এভাবে লিখে নিবা যে হুইচ শোজ দ্যাট এফ আর এন্ড এম এফ আর ইন ইকুইলিব্রিয়াম। এখন দেখো সিমিলারলি উই ক্যান আর্গু ফর ডিফারেন্ট পার্টিকেলস, ভিন্ন ভিন্ন পার্টিকেলের জন্য আমরা কি পাই, রিজিড বডির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পার্টিকেলের জন্য আমরা এইভাবে লিখতে পারি যে সামেশন অফ এফ প্লাস সামেশন অফ আর মাইনাস সামেশন অফ এম ইকুয়াল টু 0। তাহলে আমরা হচ্ছে ডিফারেন্ট পার্টিকেলস রিজিড বডির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সামেশন অফ এ প্লাস সামেশন অফ আর মাইনাস সামেশন অফ এম এফ ইকুয়াল টু 0। আচ্ছা, কিন্তু আমরা জানি কি যে ইন্টারনাল অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন অফ এনি সিস্টেম অফ রিজিড বডিজ ইন মোশন আর ইকুইলিব্রিয়াম অ্যামং কি দেমসেলফ। ইন্টারনাল অ্যাকশন মানে ইন্টারনাল প্রসেস ক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া যখন পরস্পর ভারসাম্য রক্ষা করবে, সেক্ষেত্রে রিজিড বডির ক্ষেত্রে এই যে সামেশন অফ আরটা হয়ে যাবে 0। তাহলে সামেশন অফ আর ইকুয়াল টু 0। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন 2। তাহলে এখান থেকে আমরা এই মানটা বসিয়ে পাই, এটা যদি 0 হয়ে যায় তাহলে সামেশন অফ এফ মাইনাস সামেশন অফ এম এফ ইকুয়াল টু 0। অতএব এখান থেকে কি লেখা যায়, বা মাইনাস সামেশন অফ এম এফ প্লাস এফ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে মাইনাস এম এফ সামেশন অফ মাইনাস এম এফ এবং এফ সামেশন অফ এফ আর ইন ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা বলতে পারি যে thus the reverse effective forces and the external forces of the body are in equilibrium। এখানে হচ্ছে এক্সটার্নাল ফোর্সেসটা এফ আর হচ্ছে রিজিড বডির ক্ষেত্রে যে আমরা এম এফটা পেলাম, কার্যকর বলটা পেলাম, সেটা ইফেক্টিভ ফোর্সেস। তাহলে এই দুইটা হচ্ছে পরস্পর বিপরীত কার্যকর বল এবং বাহ্যিক বল বস্তুটিকে ভারসাম্য রাখে। তাহলে ডিএলএমবার্স প্রিন্সিপালে আমরা কি বলতে পারি যে রিভার্সিবিলিটি ফোর্স এবং হচ্ছে এক্সটার্নাল ফোর্স পরস্পরকে ভারসাম্য রাখে। তাহলে এইভাবে আমরা এটা প্রুভ করব। বসে আর ইকুয়াল টু 0 হবে, এখানে এটা প্রুভ করব এবং শেষে লিখব যে shows that the reversibility forces and the external forces of the body are in equilibrium। আচ্ছা, এখন আমরা একটা থিওরাম প্রুভ করি। এই থিওরামটা ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে। Deduce the general equations of motion of a rigid body by from the D'Alembert principle। দেখো deduce the general equation of motion of a rigid body from the D'Alembert principle। এটাকে আমরা আবার লিখতে পারি যে prove that the sum of the moments about the axis of coordinates of the effective forces are respectively equal to the sum of the moments about the same axis of the external impressed forces।
তার মানে স্থানাঙ্কের অক্ষের সাপেক্ষে কার্যকর বল সমূহের ভ্রামক যথাক্রমে একই অক্ষের সাপেক্ষে বহিস্থ আরোপিত বল সমূহের ভ্রামকের যোগফলের সমান। আসো এটা আমরা আগে প্রুভ করি। এখানে দেখো দুইটা ফিগার, দেখো যে at time t a particle of mass m is situated at the point এই পয়েন্টে xyz। তাহলে দেখি যে at time t a particle of mass m situated at the point xyz এই পয়েন্টে হচ্ছে অবস্থান করে। এখন ধরো let xyz be the components of the external forces acting on a particle parallel to axis, এর সাথে প্যারালাল করে। তাহলে let x y z be the components of the external forces acting on a particle parallel to axis। Parallel to axis। Parallel to axis। তাহলে then by the D'Alembert's principle to the forces whose component, তাহলে দেখো x minus m d square x by dt square into আবার y minus m d square y by dt square, এখানে হচ্ছে z minus m d square z by dt square acting at the point xyz together with similar forces acting on other particles of the body are in equilibrium। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x minus m d square x by dt square y minus m d square y by dt square এবং z minus m d square z by dt square, তাহলে acting on the point xyz together with similar forces acting on other particles of the body are in equilibrium। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রত্যেকটা algebraic sum of the components of these forces along rectangular axis are separately zero। এখান থেকে লেখা যায় যে the algebraic sum of the components of these forces along rectangular axis are separately zero। আলাদা আলাদা হবে প্রত্যেকটা জিরো। মানে প্রত্যেকটা algebraic sum হচ্ছে আলাদা আলাদা ভাবে জিরো। দ্যাট মিন্স x minus m d square y by dt square equal to 0, আবার summation of y minus এটা হবে ক্যাপিটাল Y
y minus m d square z d square y by dt square equal to 0। এখানে দেখবা হচ্ছে স্মল আর এখানে হবে ক্যাপিটাল, আর এখানে হবে z minus m d square z by dt square equal to 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে summation of m d square x by dt square equal to হচ্ছে summation of x। একইভাবে summation of m d square y by dt square equal to হচ্ছে summation of y। summation of m d square z by dt square equal to হলো summation of z। এটা 1 2 3। তাহলে দেখো এই যে 1 2 3 এই ইকুয়েশনগুলোই কিন্তু হচ্ছে রিজিড বডির মোশনের ইকুয়েশন। আবার দেখো এখান থেকে দেখো যে আমরা বলতে পারি x এটা হচ্ছে y এটা হচ্ছে z। তাহলে x minus m d square x by dt square y minus m d square y by dt square আর এটা হলো z minus m d square z by dt square। তাহলে এখান থেকে বলা যায় summation of y z minus m d square z by dt square minus z হবে y minus m d square y by dt square equal to 0। তারপরে আবার একইভাবে লেখা যায় যে summation of z x minus m into d square x by dt square minus x into z minus m d square z by dt square equal to 0। উল্টা ভাবে দেখো যখন এখানে zx আর xz yz zy উল্টা ভাবে x এর সাথে এইভাবে ক্রস ভাবে গুণ হবে, এই দুইটা গুণ এটা গুণ। আবার এখানে দেখো এই যে এটার সাথে এটা এটার সাথে এটা গুণ। এখন বাদ রইল কোনটা x এরটা। তাহলে সামেশন অফ x ইনটু প্রথমে দাও y এর সাথে তারপর দাও x এর সাথে। তাহলে y মাইনাস m ইনটু d স্কয়ার y বাই dt স্কয়ার উল্টা ভাবে আবার হচ্ছে y ইনটু x মাইনাস m d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখো এটাকে একবারে লিখতে পারি যে সামেশন অফ m ইনটু y d স্কয়ার z বাই dt স্কয়ার এখানে হবে মাইনাস z ইনটু d স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ বাকি রইল কি সামেশন অফ yz মাইনাস zy y ক্যাপিটাল Z মাইনাস স্মল z y। একইভাবে এটা থেকে পাই হচ্ছে m ইনটু z d স্কয়ার x বাই dt স্কয়ার মাইনাস x d স্কয়ার z বাই dt স্কয়ার d স্কয়ার z বাই dt স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ এখানে থাকলো zx মাইনাস x স্মল zx মাইনাস হচ্ছে x x আর এখান থেকে লেখা যায় একইভাবে m ইনটু x d স্কয়ার y বাই dt স্কয়ার
মাইনাস ওয়াই ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু হবে সামেশন অফ এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। এটাকে দাও 4 5 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দ্য ইকুয়েশন 1 2 3 4 5 6 আর দ্য ইকুয়েশনস অফ মোশন অফ দ্য রিজিড বডি। এরা প্রত্যেকেই হচ্ছে ওই রিজিড বডির মোশনের ইকুয়েশন। আর তাহলে দেখো ইকুয়েশন 1 2 3 স্টেট দ্য sum of the components of the effective forces parallel to axis are respectively equal to the sum of the impressed forces parallel to axis। এখান থেকে বলা যায়, এখানে মিলিয়ে দেখো m into y d square z by dt square minus z d square y by dt square। এই যে এদের বলটা, এটা আবার দেখো সাম্যাবস্থার সমান, এখানে কি yz minus zy। একইভাবে দেখো এখানে z d square x by dt square minus x d square z by dt square zs minus xz। এখানেও দেখো একইভাবে x d square y by dt square minus y, তাহলে এখানে হবে xy minus y ক্যাপিটাল X। তাহলে এটাই হচ্ছে ডিএলএমএস প্রিন্সিপালের মাধ্যমে রিজিড বডির ইকুয়েশন অফ মোশন বের করা। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।